এখন যে কোনো কিছু হলেই সবাই করছে আন্দোলন, এমন দৃশ্য ইদানিং দেখা যাচ্ছে শাহবাগ ও টিএসসিতে। কিছুদিন ধরেই দাবিদারেরা যে কোনো বিষয় নিয়ে আন্দোলনে নামছে মাঠে, চেষ্টা করছে স্বার্থ সিদ্ধির। তবে সরকারি চাকরির বয়সসীমা ৩৫ প্রস্তাবনায় শিক্ষার্থীদের আন্দোলনে আমূল আগ্রহ চোখে পড়ার মতো। আপনি কি মনে করেন চাকরির বয়সসীমা ৩৫ বছর হলে বাংলাদেশের জনগণ ও অর্থনীতি কতটা লাভবান বা ক্ষতির সম্মুখীন হতে পারে? লাভের দরটা না হয় আপনারাই করে নিন, তবে চলুন জেনে আসা যাক বাংলাদেশের জনগণ ও অর্থনীতি কতটা ক্ষতির মুখে পড়বে। প্রথমত, কিছু মানুষ জীবনের আরো কয়েকটা বছর সরকারি চাকরি নামক মরীচিকার পেছনে ঘুরতে ঘুরতে যৌবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলবে। ৩৫ বছর বয়সে একজন যুবক ফ্রেশার্স হিসেবে চাকরিতে ঢুকবে, যা বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে হুমকি স্বরূপ। এর চেয়ে বরং ৩২ বছর বয়সী একজন উদ্যোক্তা কিংবা রেমিটেন্স যোদ্ধা আমাদের অর্থনীতির প্রয়োজন। দ্বিতীয়ত, অবসরে বয়সসীমা বাড়ানো হলে চাকরির পদ সংখ্যা খুব ধীর গতিতে কমবে, ফলে চাকরির সার্কুলার কমে আসবে। দিন শেষে নব্য গ্রাজুয়েটরা পড়বে বিপাকে, আর লাভবান হবে ৩০+ এবং ইতিমধ্যে চাকরিতে আছে এমন মানুষ। ৩ নম্বর পয়েন্টটি হলো, নেতিবাচক প্রভাব দেখা দিবে বাংলাদেশের প্রচলিত সামাজিক ও পারিবারিক স্থিতিশীলতায়। চাকরিতে প্রবেশের বয়সসীমা স্বভাবতই প্রত্যাশিত বিয়ের বয়স বাড়িয়ে দেবে। সরাসরি ঋণাত্মক প্রভাব পড়বে সন্তান জন্মদান ও লালন পালনে। চতুর্থ, চাকরির বয়সসীমা বৃদ্ধি দীর্ঘমেয়াদে বার্ধক্যে চাপের মাত্রা সৃষ্টি করবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর বিপরীতে মুষ্টিমেয় আমলাদের চাকরির সময় বাড়ানোটাই এখানে মুখ্য উদ্দেশ্য। জাপানের অর্থনীতিতে বার্ধক্যের ছাপ দৃশ্য আমাদের বর্ধনশীল অর্থনীতিতেও দৃশ্যমান হতে পারে। তবে এখানে সমাধান কি, এটা অনেকেরই প্রশ্ন। এখানে একটি যুক্তিযুক্ত সমাধান হলো, যেসব ব্যাচগুলো করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিংবা বর্তমান আন্দোলন সংগ্রামে যাদের অনেক সময় নষ্ট হয়েছে, শুধু তাদের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন অবশ্যই সুফল বয়ে আনবে। কিন্তু দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত হবে জাতির জন্য হুমকি। এতে বেকারত্বের প্রকোপ কমবে না, বরং আরও বাড়বে। চাকরিতে নিয়োগের বয়স ৩৫ করা হতে পারে জাতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এর মাধ্যমে দেশের তারুণ্যের শক্তিকে শুধু অপচয় করার শেষ পেরেকটি কফিনে লেগে যাবে। ব্রিটিশদের প্রচলিত কেরানি শিক্ষা গণ্ডি থেকে বের হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যাবে। বেকারত্ব বাড়বে এবং হবে দীর্ঘস্থায়ী। তবে মধ্যস্থতাকারী হয়ে লাভবান হয়ে উঠবে শুধু কোচিং সেন্টারগুলো। সরকারি চাকরি নামক সোনার হরিণ নামে মধু বিক্রি করে ফুলে ফেপে উঠবে কোচিং ব্যবসা। তাই ছাত্র সমাজের উচিত এইসব জাতি বিনষ্টকারী আন্দোলন না করে যৌক্তিক দাবিগুলো নিয়ে আন্দোলন করে বাঙালি জাতি ও বাংলাদেশের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালন করা। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।